আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا نقربهن حتى يطهرن فإذا تطهرن فاتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المطهرين। মোর বন্ধু সকল, এইটো একেবারে গুরুত্বপূর্ণ আয়াত। এইটো আপোনালোকে মানেটো বুজিব লাগিব। কি কৈছে ইয়াতে? আমাৰ আল্লাহ তাবাৰক তাআলা সূৰা বাকাৰা মই কৈ দিছোঁ, মই উল্লেখ কৰিছোঁ, আপোনালোকে ভালদৰে পঢ়িব শুনিব। তাৰ মানে সূৰা বাকাৰা যিটো সূৰা আছে সেইটো ২ নম্বৰ সূৰা, মনত ৰাখিব হা ইনশাআল্লাহ। গতিকে ইয়াতে আমাৰ আল্লাহ কৈছে লোক রক্তস্রাব সম্পর্কে তোমায় প্রশ্ন করে, বলো উহা নাপাকি, সুতরাং ঋতুবর্তীর নিকট হইতে দূরে থাকো এবং তাদের সাথে সঙ্গত হইও না, যে পর্যন্ত না পবিত্র হয়। যখন তারা পবিত্র হইবে আল্লাহ অনুমোদিত পথে তখন গমন করিও। আল্লাহ তওবাকারী ও পরিচ্ছন্নতার অধিকারীকে অত্যন্ত ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। তার মানে ইয়াতে মই যিটো কথা কৈছোঁ, মোৰ মাসকল, তোমালোকে যেতিয়া তোমালোকৰ ঋতু হয়, তাৰ মানে মাহিলী যিটো মানে রক্তস্রাব মানে হাইস হৈ থাকে, তেতিয়া তোমালোকে যি কয়দিন যায়, যেনেকুৱা 5 দিন যায়, 10 দিন যায়, 7 দিন যায়, যে কয়দিন তোমালোকৰ মানে হায়েষ্ট থাকে, এই কয়দিন স্ত্ৰী সহবাস কৰিব নোৱাৰিবা। তাৰমানে সহবাস স্ত্ৰী যে মানে স্ত্ৰীৰ সন্মুখত যে স্বামীয়ে স্ত্ৰীৰ লগত সহবাস কৰিব, সেইটো কেতিয়াও কৰিব নোৱাৰিব যেতিয়ালৈকে এই ৰক্তস্ৰাৱ, এইটো মানে এই যে হায়াত যেতিয়ালৈকে থাকিব, তেতিয়ালৈকে স্বামী স্ত্ৰী সহবাস কৰিব নোৱাৰিবা। এইটো মনত ৰাখিব লাগিব। কিছুমান মানুহে হয়তো ভাবে সব মানে ৰক্তস্ৰাৱ যিটো মানে হায়েস হৈ আছে, তেতিয়া কোনো মানুহে মানে সহবাস কৰে। কেতিয়াও কৰিব নোৱাৰিবা, নকৰিবা। তাৰমানে সেইটো কবিৰা গুনাহ হয়। আস্তাগফিৰুল্লাহ পঢ়িব লাগিব, বিৰাট গুনাহ। তোমালোকে তেতিয়া সহবাস নকৰিবা। তোমাৰ স্ত্ৰী, তোমাৰ ঘনীয়েক ক'ত যাব? ঘৰত থাকিবতো। গতিকে যেতিয়ালৈকে মানে এই যে মানে তোমালোকে কি কৰিবা, যেতিয়া মাসকল মনত ৰাখিবা, যেতিয়া তোমালোকৰ মানে হাইজটো শেষ হৈ যায়, পবিত্ৰ হোৱা মানে শেষ মানে হাৰি গৈছে, পবিত্ৰ হৈ গৈছে, তেতিয়া তোমালোকে কি কৰিবা, গাও পাও ধুব লাগিব, গোসল কৰিব লাগিব, গাও পাও ধুব লাগিব। ধোৱাৰ পিছত তোমালোকে নামাজ পঢ়িবা, স্বামী স্ত্ৰীৰ সহবাস কৰিব পাৰিবা। এইটোই মই কৈ দিছোঁ, কোরআনের পরামর্শ রাখিব।